মালগাড়ি পিছনের দিকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, একেবারে সপাটে ধাক্কা, 3টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং একই সঙ্গে শিয়ালদহ স্টেশন, সেখানে হেল্পলাইন নাম্বার যেমন চালু করা হয়েছে, সেখানে যাত্রীদের পরিবারের ভিড়, উদ্বেগের ছবি। আমাদের সঙ্গে রয়েছে রৌনক। রৌনক, তোমার কাছ থেকে জানতে চাইবো কি জানা যাচ্ছে, কারণ ইতিমধ্যেই যাত্রীদের পরিবার তারা সেখানে পৌঁছেছেন, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যথেষ্ট উদ্বিগ্ন, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট হচ্ছে। রৌনক, আমরা যাবো রৌনকের কাছে, তবে আমরা এই মুহূর্তে যে দুটি ছবি তুলে ধরছি, একদিকে ভয়াবহ সেই ঘটনাস্থলের ছবি, রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে উদ্ধার কাজ চলছে, পাশাপাশি আমরা যে ছবি তুলে ধরছি উদ্ধার কাজে এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা টিম এসে পৌঁছেছে, উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেমনটা বলছিলাম কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। রৌনক রয়েছে শিয়ালদহ স্টেশন থেকে, শিয়ালদহ স্টেশনেই আসছিল এই ট্রেন। রৌনক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব উদ্বিগ্ন যাত্রীদের পরিবার কি বলছেন তারা, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে ইতিমধ্যেই, কি ছবি এই মুহূর্তে সেখানে ধরা পড়ছে? দেখো, ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের সামনে যে হেল্পলাইন ডেস্ক রাখা হয়েছে সেখানে প্রায় ইতিমধ্যে 45 থেকে 50টি ফোন কল চলে এসেছে এবং একজন যাত্রীর পরিবার তারা কিন্তু এখানে এসেছিলেন। তাদের যিনি দাদা, তিনি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন, তার খোঁজ পাচ্ছিলেন এবং নিজের সিপিআরও, রেলের সিপিআরও তিনি এখানে উপস্থিত হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। কৌশিক দা, কতজন এখনো পর্যন্ত আহত এবং মৃত্যু? আমাদের কাছে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে। সেক্ষেত্রে একজন এসেছিলেন যিনি পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। জানি না এখন কে মারা গেছে না মারা গেছে জানি না। তারা বলছেন হেল্প ডেস্ক থেকে কোনো সহযোগিতা না পাচ্ছেন না। কি আমরা হেল্প ডেস্কে আমরা প্যাসেঞ্জার, স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার যারা তাদের নাম্বার নিচ্ছি এবং জানানোর চেষ্টা করছি। একেবারেই দেখতে পাচ্ছ সিপিআরও নিজে উপস্থিত রয়েছে, এখানে হেল্প ডেস্ক রয়েছে এবং হেল্প ডেস্কের যে দুটি নাম্বার, সেই দুটি নাম্বার রাখা হয়েছে। এছাড়াও তার পাশে ঠিক রিজার্ভেশনের যে চার্ট, সেই রিজার্ভেশনের তালিকাও রাখা হয়েছে, অর্থাৎ এই ট্রেনে কারা কারা যাত্রী ছিলেন, কারা কারা সফর করছিলেন, সেই তালিকা কিন্তু পুরোপুরি মানে। রৌনক, তুমি জিজ্ঞাসা করো, সিপিআরও রয়েছেন সেখানে, তাকে জিজ্ঞাসা করো যে কেন ঘটলো এই দুর্ঘটনা এবং বারবার কেন রেল দুর্ঘটনা সাম্প্রতিককালে। একদমই কৌশিকদা, এই যে দুর্ঘটনা কিভাবে ঘটলো, কেন এই দুর্ঘটনা ঘটলো? কৌশিকদা, এই ঘটনা কেন ঘটলো? এরকম সেটা ইনকোয়ারি করে দেখা যাক কেন ঘটলো না ঘটলো। বারংবার বারংবার তো রোডে অ্যাক্সিডেন্টও ঘটে, কটা রোজে অ্যাক্সিডেন্টের ইনকোয়ারি হয় বলুন? আমরা অ্যাক্সিডেন্ট নিয়ে ইনকোয়ারি করে কেন যাতে না হয় ভবিষ্যতে সেটা দেখবো। প্রাথমিকভাবে কি জানতে? প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি, প্রাথমিকভাবে জানলে আপনাদেরকে জানিয়ে দেবো, নিশ্চিন্তে জানিয়ে দেবো। এনকোয়ারি হতে দিন, এনকোয়ারি পরে আমরা সব জানাতে পারবো। আবারও বললাম, প্রাথমিকভাবে আমরা কোনো খবরই পাইনি, যেটুকু খবর পেয়েছি আপনাদেরকে জানিয়েছি যে একটি কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে, তাতে কন্টেনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে, সেটা খালি ছিল, সেটা মানুষ যায় না, পার্সেল ভ্যান। কোথায় ভয়াবহ হলো বলুন তো? কজনে ক্যাজুয়ালিটি হয়েছে? আপনার কাছে কি খবর আছে? লেট মি আস্ক ইউ দ্যাট কোয়েশ্চেন, প্লিজ আনসার মি। না, আমি আপনাকে জিজ্ঞেস করছি ভয়াবহ যেটা বলছেন, ভয়াবহ ঘটনার মধ্যে এটা আপনি কজনের মৃত্যু খবর পেয়েছেন? প্লিজ আনসার মি। না প্লিজ, আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আছে 7 জনের মৃত্যু। কজন? 7 জন। না সেটা অফিসিয়ালি আপনি আমাকে দিন, তাহলে আমরা সেটা ইনকোয়ারি করে দেখি। ভয়াবহ বলবেন না, কোনো জিনিসকে দাগিয়ে দেবেন না প্লিজ, কোনো জিনিসকে অতিরঞ্জিত করবেন না। যেটা বলছি সেটা সত্যি বলছি, তো দেখুন না পেছন থেকে। না ঠিক নয়। একেবারে সিপিআর দুজনের মৃত্যু ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কাছে তথ্য যাচ্ছে প্রায় 7 জনের কাছাকাছি মৃত্যু ঘটনা ঘটেছে এবং যে হেল্প ডেস্ক নাম্বার তা কিন্তু খোলা হচ্ছে প্রত্যেকটি স্টেশনে, শুধু শিয়ালদা স্টেশন নয়, প্রত্যেকটি স্টেশনে হেল্প ডেস্ক নাম্বার খোলা হচ্ছে এবং বেশ কিছুজন আসছেন, তারা কিন্তু এনকোয়ারি করছে। উদ্ধার কাজে এনডিআরএফ, আরপিএফ, এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। রেল এবং রাজ্য প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। এখনো পর্যন্ত 15 থেকে 20 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আর কিছুক্ষণের পরেই সেখানে পৌঁছে যাবেন, ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন এবং এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, আরপিএফ, এসডিআরএফ, রেল ও রাজ্য প্রশাসন।
ক্ষতিগ্রস্ত বগি সরাতে দেখছেন গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত যাত্রীরা আটকে রয়েছেন কিংবা যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় গাড়ির ব্যবস্থা করেছেন। শুনবো কি